আমি কলকাতায় আসার সাথে সাথেই মোটা মা আমার জন্য গোটা মুরগির ঠ্যাং রান্না করে রেখে দিয়েছে। মোটা মার কাছে আসলে তো আমার গেলনের শেষ নাই, আর আমার এখন এমন গেলনে ঠেলা লাগছে যে একটার পর একটার গিলতেই থাকি। এত গেলনের পরও যে আমার এরকম শুটকি মাছের মতো চেহারা কেন আমি বুঝি না। আর এদিকে লোকে ভাবে আমাকে হয়তো বাড়িতে কেউ খেতে দেয় না। দাদা দার্জিলিং গেছিল, সেখান থেকেই খাবারগুলো নিয়ে এসেছে। সকালবেলা টিফিনে সেগুলোই গরম করে মেরে দিচ্ছিলাম। আমি ভেবেছি হয়তো এগুলো চিকেন প্যাটিস হবে। সেই আনন্দে বড় দেখে পিস দেখে নিজের জন্য নিয়ে নিয়েছি। ও বাবা, এটা মুখে দেওয়ার পর দেখে আমার বদনটাই পুরো বিগড়ে গেল। রুটিটা পুরো মিষ্টি গুড় ছিল, 2-1 কামড় দিয়েই রেখে দিছি। যাই হোক, তারপরে আমি আর মোটা মা বিকেলবেলা একটু বেরিয়েছিলাম ঘুরতে। আমি আর মোটা মা যে সারা দুনিয়া এমন ভনভন করে ঘুরতে পারি ধারণার বাইরে। আমাদের ঘুরতে দিলে আমাদের আর কিছু চাই না। আর এই জায়গাটা ছিল পুরো ভুতুরে জায়গা, পুরো ফাঁকা মাঠ। ওই দূরে কয়েকটা লোক ছিল, তারাও কিছুক্ষণ পর চলে গেছে। আর কয়েকটা ছিল গরু। দিনের বেলাতেই কেমন ভয় ভয় লাগছিল, আর রাত হলে তো পুরো অন্ধকার। শুকনো কাশফুলগুলো কয়েকটা তুলে ছবি তুলে তারপরে ওখান দিয়ে হাঁটা মারছে। আর কিছুক্ষণ থাকলে তো আমাকে আর মোটা মাকে ভূতে চ্যাংদোলা করে নিয়ে যেত। তার মধ্যে আমার চুলটা আবার খোলা। আমাকে ভূতে ধরবে না তো কাকে ধরবে? তো যাই হোক, একটা দোকান থেকে কিনেছিলাম আইসক্রিম। ফটো ভিডিও তোলার চক্করে তো আইসক্রিম পুরো গলে পান্তাবাদ হয়ে গেছে। সেই দুপুর 1টা না 2টোর সময় বেরাইছি, এখনো বাড়ি যাবার নাম করি না আমরা। রাত 9টা না বাজলে বাড়ি যাবো কিনা তারও ঠিক নাই। আর এই জায়গাটা এত সুন্দর ছিল না, এখান থেকে ছেড়ে মনে যেতে ইচ্ছা করছে না। কিন্তু আমরা যদি এখান থেকে সন্ধ্যের আগে না যাই, ভূতেও কিন্তু আমাদের ছাড়বে না। তারপর সেখান থেকে বেরিয়ে সামনে একটা ফুচকার দোকান দেখেছি, সেখান থেকে খেয়ে নিলাম ফুচকা। আর এখানকার ফুচকাটা যে এত জঘন্য খেতে ছিল যে কি বলবো। তার মধ্যে কাকা আবার আমাদের সাথে করলো স্ক্যাম। 3-4টে ফুচকা খাইতে না খাইতে বলে কিনা 35 টাকার ফুচকা খেয়ে ফেলছি। আর এইদিকে এই দৃশ্য দেখে তো আমার চোখ পুরো কপালে উঠে গেছে। আর এদিকে একটা গাড়ি যাওয়ার সাথে সাথে এমন ধুলো ওরা উঠছে যে একটা কালো মানুষ ওর মাঝখান থেকে গেলে ফর্সা হয়ে বেরোবে। তো যাই হোক, আমার অনেকক্ষণ ধরে চিকেন পকোড়া খেতে ইচ্ছা করছিল, তো একটা দোকান দেখে চিকেন পকোড়া কিনে নিয়েছি। গেলনের পর তারপর একটা দোকানে দেখি 450 টাকা করে খাসির মাংস বিক্রি হচ্ছে। সব জায়গায় তো 900 টাকা করে, কিন্তু এখানে এত কম দিচ্ছে কি করে? যাই হোক, খারাপ হলে তো এত লোক কিনতো না, ওটা পার্মানেন্ট দোকান, ভালোই হবে নিশ্চয়ই।